আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে কলেজ ভর্তির এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। সবসময় আমি নজর রাখছি, মানে আমার সামনে ডিভাইসগুলো সবসময় অন, যে যখনই একটা আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সকালবেলা থেকে 13 লক্ষ প্লাস শিক্ষার্থী অপেক্ষা করে আছে। আজকে আমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সকালবেলা থেকে ওয়েবসাইট বন্ধ। আমরা এক্সআই অ্যাডমিশনের সাইডে কোনোভাবে ঢুকতে পারছি না। মাঝে মধ্যে দুই একটা পেজ যা দেখা যায় আবার একটু পর অফ হয়ে যায়। এই কারণগুলো কেন হচ্ছে, বা যদি কলেজ ভর্তি আজকে আবেদন শুরু না হয় তাহলে শুরু হবে কবে, আমরা কলেজ ভর্তি আবেদন কবে থেকে করতে পারবো, এই টোটাল প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণে টেনশনে আছে। সকালবেলা থেকে অপেক্ষা করছিলাম, তেমন কোনো নোটিশ নাই। 1টা 9-এর দিকে শিক্ষা বোর্ড থেকে এই কলেজ ভর্তি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। আমার মনে হয় এই তথ্যগুলো তোমাদেরকে একটু হলেও প্রশান্তি দিবে, যে আসলে যে অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা আছি এই অনিশ্চয়তাটা একটু হলেও দূর হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হলে খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে জাগো নিউজ 24 এর যে সাইটটা আছে সেখানে আছি। যদি মনে চায় যে জাগো নিউজ 24 এ গিয়ে সরাসরি দেখবো, দেখতে পারো, কোনো প্রবলেম নাই। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো। জাগো নিউজ 24 বলছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে কবে, জানা যাবে বিকালে। চলতি বছরে 2025-26 শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার 24শে জুলাই বিকালে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা 2025 চূড়ান্ত করতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক বলেন, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে। আশা করছি আজ বিকালে জানতে পারবো কবে আবেদন শুরু হবে। অনুমোদন পেলে আমরা নীতিমালা ও বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করব। এর আগে গত সোমবার 21শে জুলাই বিকেলে কলেজে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক ডাকা হয়েছিল। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সেদিন বৈঠক হয়। এ কারণে ভর্তির আবেদন শুরুর সম্ভাব্য সময়সীমা পরিবর্তন হয়েছে। এদিকে খসড়া নীতিমালা থেকে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির 3 ধাপে আবেদন নেওয়া হবে। অনলাইন আবেদন ফি বাড়তে পারে, এরপরে আরো অনেক ইনফরমেশন দিয়েছে। তবে আমাদের জন্য যে ইনফরমেশনটা জানা দরকার ছিল সেটা হচ্ছে আবেদনটা কবে শুরু হবে। আজকে 24 তারিখ, সবকিছু ঠিকঠাক থাকলে আজকে থেকে আবেদনটা শুরু হয়ে যেত। শিক্ষা বোর্ডও সেটা বলছে যে আমরা আজকে থেকে আবেদনটা শুরু করে ফেলতাম। তারা আগেও একটা বৈঠক ডেকেছিল, যেদিন আসলে প্লেন ক্রাশ হয়েছিল ওই দিনই বৈঠকটা ডাকা হয়েছিল। যদি ওই দিনে বৈঠকটা হতো তাহলে আজকে থেকে কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যেত। যেহেতু ওই দিন বৈঠকটা তারা করতে পারে নাই, বৈঠক না করতে পারলে তো চূড়ান্ত অনুমোদনও তারা দিতে পারবে না। এই যে টোটাল পরিকল্পনাগুলো রেডি করতে হবে, খসড়া অনুমোদন দিতে হবে, টোটাল কার্যক্রমের জন্য একটু সময় দরকার। সেক্ষেত্রে ওই দিন যে বৈঠকটা হয় নাই, ওই বৈঠকটা আজকে হবে। আজকের বৈঠকে বিকালবেলার দিকে সিদ্ধান্ত আসবে কয় তারিখ থেকে, আজকে রাত থেকে নাকি কালকে থেকে আবেদন শুরু হচ্ছে, টোটাল ইনফরমেশনগুলো তারা জানিয়ে দেবে। আমাদেরকে সেই বিকাল পর্যন্ত, সেই বৈঠক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা একটু পরপর অলওয়েজ আপডেট এসে চেক করবে যে অলওয়েজ আপডেট ফেসবুক পেজে দেখি তো ভাই কোনো আপডেট দিল কিনা, ইউটিউব চ্যানেলে দেখি তো কোনো আপডেট দিল কিনা। আমরা সবসময় নজর রাখছি, আমার যারা টিম আছে টিম সবসময় নজর রাখছে। যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবে ওরা আমাকে জানাবে, এবং আমি তো নজর রাখছি। আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কলেজ ভর্তি আবেদনটা কবে থেকে কখন থেকে শুরু হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে শুধুমাত্র তুমি টেনশনে নেই, টোটাল 13 লক্ষ শিক্ষার্থী টেনশন আছে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সেই 13 লক্ষ শিক্ষার্থীর টেনশনটা একটু হলেও রিলিজ করতে পারবে তুমি। কারণ কি, হয়তোবা তুমি আমার কাছ থেকে আপডেটটা জেনে গেলে যে কলেজ ভর্তি নিয়ে তারা একটা মিটিং বসাতে যাচ্ছে, যে মিটিংয়ে আজকে বিকালে সিদ্ধান্ত আসবে, কিন্তু এমন প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে একটু পরপর অনলাইনে গিয়ে রিফ্রেশ করছে, একটু পরপর এক্সআই অ্যাডমিশনের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করছে, কিন্তু কোনোভাবে আসছে না। তাদের কাছেও ইনফরমেশনটা পৌঁছানো দরকার। আমার মাধ্যমে যতদূর পর্যন্ত শিক্ষার্থী তারা তো কনফিউশনগুলো ক্লিয়ার হবেই, এবং যারা জানবে না তোমরা তাদেরকে জানিয়ে দিবে যে কলেজ ভর্তি আবেদন নিয়ে সর্বশেষ এই আপডেটটাই এসেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে, এবং যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ তুই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা ধাপে ধাপে গাইডলাইন সাজেশনের মাধ্যমে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।